ওয়েলকাম টু মাই ব্লগ। বন্ধুরা, এখন চলে এসেছি পায়রার লফটে প্রত্যেক দিনের মতন। দেখুন আপনারা, সবার প্রথমে ওয়েদার একদমই ভালো নেই। 3 দিন ধরে এক নাগাড়ে টিপটাপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, আর পায়রাগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম খাওয়ার জন্য ক্ষুধার্ত হয়ে রয়েছে। আজকে আমি পায়রাদের এক রাউন্ড খাবার খাওয়া হয়ে গেছে, আবার আরেক রাউন্ড খাবার খাওয়া চলছে। তো সমস্ত পায়রাগুলো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে দেখছি এই বাচ্চাটা ভিজেছে, এই মুশকি বাচ্চাটা, গিরিবাজের বাচ্চাটা ভিজেছে। এই যে বাচ্চাগুলো নামছে, ওইখানে একটা বাচ্চা রয়েছে, ওই বাচ্চাটা নিচে নামছে। ঘরের ভেতর এইখানে দেখতে পাচ্ছি চিন্টুর বউ এই জায়গাটা ঘরের ভেতরে ঢুকে রয়েছে। তো চিন্টুর বউকে হালকা করে আলাদা করে ঘর দিয়ে বার করে দিই। বাচ্চাটা দেখুন, এই যে একটুখানি পটি করলো, তারপর এখন যাচ্ছে খাওয়ার দিকে, ওইদিকে চলে যাচ্ছে। এখন আমি একটু ব্রিডিং লফটেও ঢুকে যাই। ঘরের অবস্থা তো মানে শোচনীয় অবস্থা, চারিদিকে নোংরা পড়ে একদম ভরে গেছে। যেহেতু এখন বৃষ্টি, তো সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন ছাদেরও সেম জল, পাতা, এই যে এতগুলো গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। পাতা ঝরা গাছ যেহেতু বর্ষার জন্য, সেই কারণে পড়ে এই জায়গাটা দেখতে পাচ্ছেন পুরোপুরি অগোছালো হয়ে রয়েছে। আর ওইদিকে পায়রাগুলোকে শুকনো জায়গাটায় আমি খাবারটা দিয়েছি। এখন আপনাদের কাছে শখ করাতে চলেছি, দেখি এদের ডিমগুলো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ডিম রয়েছে, নিচে 2টো ডিম। ঠিক আছে, তুমি পাস করে গেছো চিন্টু। চিন্টু 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 আরে আরে চিন্টু, ঠিক আছে, বসে পড়ো। তোমাকে একটু আদর করতে এসেছিলাম, হালকা একটু বৃষ্টিতে ভিজেছে, বোল্টিং চলছে চিন্টুর। 2খানা ডিমের মধ্যেই কিন্তু ব্লাড হয়েছে। হ্যাঁ, এইখানে মুশকিটা দেখি, মুশকি তো ফুল অ্যাক্টিভ হয়ে রয়েছে। বেশিক্ষণ একে গায়ের মধ্যে হাত দেওয়া যাবে না। মুশকিটা ডিম নিয়ে অধিকাংশ সময় বসেই থাকে, ডিম বাচ্চা খুব ভালো করে এবং ঠোকর মারার জন্য পুরো অ্যাক্টিভ হয়ে রয়েছে দেখুন। ঠিক আছে, তো এদিকে দেশিটা কি করছে দেখি, দেশির কি অবস্থা। হ্যাঁ, 2টো ডিম রয়েছে, দেখতে পেয়ে গেছি। ঠিক আছে, তুমি পাস করে গেছো, তোমার ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি, অসুবিধা নেই। ওরে বাবা, ফুল অ্যাক্টিভ রয়েছে। ঠিক আছে, কোনো চাপ নেই। এদিকে আমার শাকসবুজ মাদিটা দেখি তো কি করছে। শাকসবুজ, তোমার ডিমগুলো নিচে রয়েছে তো। আমি না কালকে সব পায়রাগুলো ডিমগুলো চেক করে দেখছিলাম যে ডিমের মধ্যে ব্লাড জমেছে কিনা। তো আমি দেখলাম যে প্রত্যেকটা ডিমের মধ্যে কিন্তু ব্লাড জমেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার ডিম নিচেই রয়েছে, তুমি তাপ দাও, তোমার গায়ে হাত দেবো না। ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করেছো আজকে? দেখি তোমার আইস কোয়ালিটি একটু দেখিয়ে দাও, বসে চুপচাপ। এই যে পায়রাটার আইস কোয়ালিটি আপনারা একটু শখ করুন। ওকে, ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। বাদবাকি একেও আমি দেখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে। এবং এইদিকে 2টো বাচ্চা রয়েছে, প্রায় বেশ অনেকটাই বড় হয়ে গেছে। বাচ্চাটার একটার চোখ পুরোপুরি অনেকটাই খুলে গেছে, এবং এই বাচ্চাটা দেখছেন, এই বাচ্চাটার চোখটা আরেকটু যদি খুলে যেত ভালো হতো। ঠিক আছে, আর একদিন মতো টাইম লাগবে ঠিক মতো চোখ ফুটতে। আর কেউ আছে এখানে ডিম দেওয়ার মতো? না, আর কেউ নেই। ও বাবা, বিস্কুট মাদিটা এখানে তো অধিকাংশ সময় ঢুকেই থাকে। চল পাড়া, চলো বার করে দিলাম। দেশিটাকেও বার করে দিই। সব পায়রাগুলো এখন এক এক করে বাইরে করে দিই, কারণ এখন খাবার টাইম হয়ে গেছে। আমি এখন এখানে দেখতে পাচ্ছি যে আমার কিছু পায়রা আপনারা দেখতে পাবেন এখানে। এই দেখুন, চিন্টুর বউ এখানে ঘরে ঢুকে পড়েছে। চিন্টুর বউ ঘরে উঠার জন্য চেষ্টা করছে, কারণ এই ডানা কাটা রয়েছে। ঠিক আছে, এর যতক্ষণ না নতুন ডানা উঠছে বা নতুন পশম হচ্ছে, উপরে উঠার কোনো সম্ভাবনা নেই। আমি সেই জন্য ওই যে উপরের দিকে তুলে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখন চিন্টু উঠবে এবং চিন্টুর বউ ডিমের মধ্যে বসবে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এদের ডিম দুটোতে বেশ শিরা হয়েছে, প্রায় ব্ল্যাক ভাব চলে এসছে। চিন্টুর বউ এখন ডিমের উপরে বসবে। এবং এই যে বাচ্চাটা রয়েছে, বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এর ঘরে যদি আমি হাত ঢোকাই তাহলে এই বাচ্চাটা ঠোকর মারার চেষ্টা করে। ঠিক আছে, এখনো ডাকই ফোটেনি, কিরকম অ্যাগ্রেসিভ বাচ্চা হয়েছে আপনারা দেখুন, সাদা রঙের। ঠিক আছে, আর এদিকে ঝুটি নটটা এখানে ঘরের ভেতরে ঢুকে রয়েছে, এবং তুড়িবাজ পায়রাটা এইখানটা দাঁড়িয়ে রয়েছে বর্তমানে। এখন এই বাচ্চাগুলো দেখছেন, এই একটা বাচ্চা রয়েছে, এই বাচ্চাগুলো আমি সেল পোস্ট করবো। ঠিক আছে, সেল করে দেবো এই বাচ্চা। বর্তমানে 3-4টে বাচ্চা রয়েছে আমাকে সেল করার মতো। কয়েকদিন ধরে এক নাগারে যেভাবে বৃষ্টি হচ্ছে, এরকম ভাবে তো পায়রা পোষা বা পালন করা তো মুশকিল হয়ে যাবে। পায়রাদের একটু দেখে শুনে রাখবেন। বিকেলবেলা এক টাইমে আপনারা যদি পারেন তো সর্ষেটা পায়রাদের জন্য খাবার হিসেবে দিতে পারেন। তাহলে সর্ষেটা খেলে বাচ্চাগুলো এবং তার সাথে ধাড়ি মাস্টার পেয়ারগুলো
ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার মাস্টার পেয়ার তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে, বাদ বাকি পায়রাগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো শেষমেশ এদের গম খাওয়া শেষ হয়ে গেল। এখন এই পাত্রটার মধ্যে যেটুকু গম রয়েছে এটা আমি সবার আগে সাইড করে রেখে দেবো এই জায়গাটার মধ্যে, ঠিক আছে? এটা এই সাইডে থাকবে, ঢাকা থাকবে, এরকম খোলা অবস্থা থাকবে না। কালকে আবার তাহলে খাবারটা দিতে পারবো। তো যেমন কি আপনার দেখিয়েছিলাম, এরা কিন্তু এখনো ডিম পারেনি। আপনারা দেখতে পাচ্ছেন মাদিটা এবং নটটা। কোনোদিন দেখতে পাই যে এই জায়গাটায়, কোনোদিন দেখতে পাচ্ছি আবার এই জায়গাটায়। এদের কোনো ঠিক ঠিকানা নেই, কেননা এত বড় জায়গা, তো নতুন জায়গা দখল করতে গেলে এদের সাথে ফাইটিং করতে হবে, ফাইটিংয়ে জিততে হবে, অনেক কাজ এদের, ঠিক আছে? এই চিন্টু এখানে পটি করলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পায়রা পুরো বডি ফিট রয়েছে এবং বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন ঘরের ভেতরে রয়েছে, এবং মাদিটা খাবার টাবার খেয়ে বাচ্চাগুলোকেও আশা করছি ফিট করিয়েছে, ঠিক আছে? আপনারা দেখুন বাচ্চাগুলো বেশ তাগড়া বড় হচ্ছে খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে, এবং নটটা এখানে পাহারা দিচ্ছে। শাকসবুজ মাদিরা ডিমের মধ্যে বসে খুব সুন্দর এরা বাচ্চা তোলে। যে কটা মাস্টার পেয়ার আমার কাছে দেখছেন, 1 2 3 4 5 5 জোড়া পায়রা মাস্টার পেয়ার খুব সুন্দর ডিম বাচ্চা করে এবং ডিম বাচ্চা তোলে। এই সমস্ত পায়রা আমি এখন বর্তমানে রেখেছি। ও বাবা, চিন্টু খাবার পাইনি বলে কোনায় চলে গেছে। ওখানে যেহেতু গ্রিট রাখা রয়েছে, চিন্টু এতক্ষণ বসেছিল ঘরের মধ্যে, ডিমের মধ্যে তাপ দিচ্ছিল, তো এখন বাইরে দেখছে যেহেতু ট্রে ফে সব তুলে দিয়েছি, ওখানে গম টম নেই, সেই জন্য ওইখানে কোনায় গেছে গ্রিট খেতে, ঠিক আছে? তো যাই হোক, তুমি আস্তে আস্তে খুঁটে খুঁটে খাও বেঁচে কুচে জিনিস। এখন আপাতত তোমার জন্য কোনো খাবার নেই আজকে, ওকে? এত পরিমাণে ঝড়, জল, পাতা, বৃষ্টি আপনারা দেখতে পাবেন। পায়রা যে সমস্ত জায়গায় ড্রপিং করেছে না, আমি পা দিতে গেছিলাম, পা দিয়ে স্লিপ কেটে পড়ে যাচ্ছিলাম, আর একটু স্লিপ কেটে, মানে এর উপরে পা দিচ্ছি যখন, এমনিতেই শ্যাবলা, তার মধ্যে ওই যে পায়রা ড্রপিং, এর উপরে পা দেওয়ার পর আরেকটু হলেই পিছলে পড়ে যাচ্ছিলাম। তো এইসব জায়গাগুলো আমাকে পরিষ্কার করতে হবে আজকে না কাল, ঠিক আছে? এখন যেহেতু বিকেল হয়ে গেছে, এই সমস্ত জায়গা পরিষ্কার করার পরে আমাকে স্নান করতে হবে। তো একবারে কালকে সকালে আমি জায়গাগুলো পরিষ্কার করে দেবো, এবং পায়রাগুলো ঘরে ঢুকিয়ে নিয়েছি। পায়রাগুলো খেয়ে ঘরের ভেতরে ঢুকে গেছে ঠিক টাইমলি মতো। একটা ফিক্সড টাইমে আপনারা পায়রাদের খাবার দেবেন। কিন্তু এখনও অবধি তার বউয়ের জন্য খড় টানছে, দেখছেন মুখে করে, কত সুন্দর লাগছে। এই যে ঘরের ভেতরে নিয়ে চলে গেল, ওখানে বাচ্চাটাও চলে যাচ্ছে এখন ঘরের ভেতরে। ফাইনালি আবার দেখতে পাচ্ছি যে ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে। এরকম সারা দিন চলেছে, আজ বৃষ্টির কোনো ঠিক নেই। পায়রাগুলো এরকমভাবে ছাড়াই ছিল, সেই জন্য ইচ্ছে করেই আমি পায়রার সংখ্যা কমিয়ে দিয়েছি, কারণ জানি বর্ষা বাদলার দিনে পায়রা রোগ ধরে রয়েছি। যেগুলো আমার বাড়ির বাচ্চা বা সেটিং পেয়ার আছে, ওগুলোই রয়েছে বর্তমানে। এখন আমি ডিম বাচ্চা করাচ্ছি, আর এক্সট্রা কোনো পায়রা নেই আমার কাছে সেল করার মতো। যদি আবার ওয়েদার ঠিক হয় তখন নতুন পায়রা আনার চিন্তা ভাবনা করবো, এবং ভিডিওর মাধ্যমে শখ করাতে থাকবো। কারণ এই বৃষ্টির মধ্যে অনেকেই বলেছেন যে হাট ভিজিট করুন, অন্যান্য হাটের মধ্যে যান। এই বৃষ্টির মধ্যে কোন হাটে গিয়ে কোন ভালো পায়রা আসবে সেটার তো কোনো ঠিক নেই। এই বৃষ্টির সময় হাটে কোনো মতেই ভালো পায়রা আসে না, ঠিক আছে? আপনাদের বলে রাখছি। এবং হাটের মধ্যে কাদা জল অবস্থায় অনেকেই পায়রা বিক্রি করতেও আসবেন না আমার মতামত অনুযায়ী। তো এই হচ্ছে ব্যাপার, এই কারণে এখন হাটে যাওয়া হচ্ছে। আর যদি কোনো নতুন পায়রা নিয়ে আসি বাড়িতে, সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এখন একটু কেয়ারফুলি রাখছি। অনেকে ভাবছেন যে পায়রা কমিয়ে দিয়েছি, লো কোয়ালিটি পায়রা পুষছি, কারণ এই ওয়েদারের সময় আমি মনে করছি আমার লফটে যেরকম পায়রা রাখা দরকার সেদিকে চিন্তা ভাবনা রেখেই আমি বর্তমানে এখন একটু লো কোয়ালিটি পায়রা পুষছি, কেননা এখন ওয়েদারও ভালো নেই এবং আমার লফটের পুরোপুরি কাজটা এগুলো সম্পূর্ণ হয়নি। তো ততই দিন অবধি আমাকে এরকমভাবেই পায়রা পুষতে হবে, নিচেবাজি, তলগরমবাজি, এরকম পায়রা। এবং আপনারা অনেকে বলেছিলেন পায়রা উড়ানোর ক্ষেত্রে এরকম ওয়েদার থাকলে পায়রা উড়ানো বা উড়িয়ে দেখাতেও পারবো না আপনাদের কাছে। যদিও বা উড়িয়েও ফেলি, গাছের জন্য আপনারা পায়রা উড়ানো দেখতে পারবেন না, ঠিক আছে? আমি ব্যাকগ্রাউন্ডে ক্যামেরাটা যদি ধরি আপনারা বুঝতে পারবেন কিরকম টাইমের গাছ। তো এই হচ্ছে মেন কথা। যদি উড়া দেখতে হয় বাড়ি এসে দেখে যেতে হবে। আর বাদ বাকি লফটের পুরো আপডেটটা আপনার কাছে দিয়ে দিলাম। আপনাদের এই ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের বাড়ির পায়রা কীভাবে সুস্থ রাখছেন জানান পার্সোনাল ইনবক্স বা কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন পায়রার ভিডিও বা কবুতরের ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার। এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।